কি হাল করে এইভাবে কলম নড়বড়ে করে। দেখো আজকের মেশিনের এইরকম হাল করেছে, সবকটা মেশিন আজকে চেক করতে হবে। মানে এমন সব আমি দর্জি পেয়েছি, মানে দর্জি মানে ছাত্রছাত্রী, এখনো দর্জি হয়নি। এইসব আজকের আমাকে সব মেশিনগুলি চেক করতে হবে, এরকম কন্ডিশন। আজকের প্রথমে এটা দিয়ে শুরু করলাম। এটার এই কলমটা একদম লুজ নড়বড় করছিল, পুরো একদম লুজ হয়ে গেছিল। এটাকে এখন ফিটিং করলাম। এই যে কলম মানে কি, এই যে সুইচটা যেখানে থাকে এই সেটটা পুরো একদম লুজ হয়ে গেছিল, এটা একদম বেরিয়ে যাচ্ছিল। এটাকে এখন টাইট করে সুইচ লাগিয়ে দিলাম। এই দেখো এখন ঠিক হয়ে গেছে। এই যে দেখো সুতো উঠছে কিন্তু, এই যে সুতো উঠছে কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে এটাকে ঠিক করে দিয়েছি। সেদিনকে এটা এরকম হয়েছিল, আমি খুলে ঠিক করে দিয়েছি। হ্যাঁ, আবার আজকেরে করলাম। এখন শুধু আমার মেশিন সারাবার পালা। যতক্ষণ এরা কাজ না শিখবে ততক্ষণ আমাকে শুধু মেশিন সারাতে হবে। এরা খারাপ করবে আর আমি সারাবো। কেন এটা গোপাল থেকে কে পারে? সারাবার পালা। এই যে খুলে এবার দেখছি, সবাই দেখবে কিন্তু এসে কি করছে। দেখো বাবা রে, এত ভারী মেশিন। হ্যাঁ আমি কি করছি, কোথায় সুতো জড়িয়েছে না কি করেছে কিচ্ছু তো আমি বলতে পারছি না। বলতে তো হবে। এত নতুন, আমাকে শুধু মেশিন সারিয়েই যেতে হচ্ছে। রোজ কিছু না কিছু প্রবলেম হচ্ছে মেশিনের। যতটুকু না শিখতে পারছে তার থেকে বেশি মেশিন খারাপই করে চলেছে। দেখো একটু ইজি হয়েছে, এবার তেল দিলে তো বাকি ইজিটা ওই যে একটু মাঝে মাঝে আটকাচ্ছে ওইটা ঠিক হয়ে যেত। তেল আনো তোমরা, হ্যাঁ তেল না আনলে আর মেশিনে ঘন ঘন খারাপ হচ্ছে, মানে তেল ছাড়া প্রবলেম আছে। আমাদের আগে ওই মেশিন ঠিক আছে, তাহলে দুটো সারালাম, ঠিক আছে। আর কোনটা সুচ কি হয়েছে? মুখটা কই ভাঙা, এখন আমি সুচ, নতুন সুচ লাগাবো। এই তো এখানে সুতো জড়ালে আটকাবে, আর ভিতরে সুতো জড়ালে আটকাবে। কই আমি উল্টো করালাম এতক্ষণ, এবার চুলা করাচ্ছি। আমি